কেমন লাগবে কিন্তু অবশ্যই জানাবে। এটা আমার ফেভারিট শাড়ি, এটা আমার বড়বাবু এবারে দুটোগুলোই কিনে দিয়েছিল। আমি পছন্দ করে নিয়েছি হালকা শাড়িটা, মানে এত হালকা পরে আছে বলে মনে হচ্ছে না, আর খুব ভালো লাগে আমার। একদম দেখো সিম্পল, কিছু কাজ নেই কিন্তু মন কেড়ে নেওয়ার মতো শাড়ি, মানে আমার খুব পছন্দ। তোমাদের এই শাড়িটা কেমন লাগছে বলো? আমার কিন্তু খুব ভালো লাগছে। আর দেখি না আমার এই কালারটা আমি এতটা পছন্দ হয়েছে কী বলবো, মানে এই টিপটি কালার আমার খুব ভালো লাগে। ফোনে তো কেমন লাগছে জানি না, সামনে থেকে দারুণ কালারটা, জাস্ট অসাধারণ। মানে এই শাড়িটার কথা যতটা বলবো ততটা কম মনে হবে। আজকে দেখো আমি নতুন ফুল দিয়েছি, এই ফুলটা আমাকে অনেক দিন আগে না আমার সন্টু আমায় কিনে দিয়েছিল, কিন্তু আমি এই প্রথমবার মাথায় লাগালাম। ঠিক আছে চলো, অনেক বেজে গেছে, আমি আজ মানে কাজকর্ম সেরে রেডি হয়েছি। তখন তোমার বাজে কখন কটার সময় জানো, মানে আমার সব কিছু করা হয়ে যাওয়ার পর আমি রেডি হয়েছি। ঠিক আছে, মানে আমি সকাল সকাল রান্নাবান্না করে কাচাকুচি করে স্নান টান করে বাসন মেজে ঘরদোর মুছিয়ে সোনাদের খাইয়ে দেয় সব কিছু করে আজ আমি রেডি হয়েছি। তখন বেজে গেছে 1টা, রেডি হচ্ছি 12টা থেকে, মানে সব কিছু কাজকর্ম সেরে আমি যখন আসলাম রুমে তখন দেখলাম 12টা। আমি তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে যাই, তারপরে ভিডিও বানাবো। ও বাবা, তাড়াতাড়ি করতে করতে তাও দেখি না 1টা বেজে গেছে, মানে 1 ঘন্টা লেগেছে আমার শাড়ি করতে। তোমার হালকা পালকা ভাবে সেজেছি, দেখো দেখলেই বুঝতে পারবে। মানে মুখে অতটা কিছু দিইনি, লিপস্টিক, কাজল, আইলাইনার, মাস্কারা এইসব দিয়েছি, আর কিছুই না। কিন্তু হচ্ছে চুল টুল করতে এবার একা একা সব কিছু করছি, তারপর সেইগুলো আবার গুছিয়েছি। নাহলে বিছানা না এই আমার ভিডিও করার পর, মানে ভিডিও করার পর আমার কোনো এনার্জি থাকবে না। এখন আমি খাওয়া দাওয়া করিনি, আমি খাওয়া দাওয়া করবো, আর ভিডিও করার পর ওই সাজার জিনিসগুলো গোছাতে আমার মাথা হ্যাং হয়ে যায়। ঠিক আছে, মানে যতটা সম্ভব আমি গুছিয়ে নিই, আর আজ আমি সব গুছিয়েছি। আমি না, আমি ভিডিও করার পর আমি খাওয়া দাওয়া একটু রেস্ট নেবো, আমি সব গুছিয়ে তবে ভিডিও করবো, ওই জন্য আমি সব গুছিয়েছি, তারপরে ভিডিও বানালাম। এখন বেজে গেছে 3:15, এখন আমি খাইনি। যাই হোক চলো, ভিডিওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আবার একদিন আমি সাজবো, সেদিন সোনাদের নিয়ে ভিডিও বানাবো। আর সোনাদের নিয়ে সোনারা বসে আছে ওইখানে, সোনাদের দেখবে। দেখো আমার সোনারা, দেখো সোনা, এ সোনা একটু দেখিয়ে দাও তো বন্ধুদের। ওই দেখো আমার 3 পাপা কেমন বসে আছে জোরো সোরো হয়ে। আর এইখানে জানো আমাদের ওইখানে সবাই খালি বলছে প্রচুর ঠান্ডা পড়েছে, তোরা চলে গেছিস ভালো হয়েছে, এই বলে বলে বাস এইখানেও ঠান্ডা পড়ে গেছে। মানে এইখানেও কি ঠান্ডা লাগছে, এখন প্রচুর ঠান্ডা লাগছে। মানে সকালের দিকে, মানে আমি তো তাড়াতাড়ি উঠে রান্না বান্না করি 6টা নাগাদ, এত শীত পায়। আর এখানে তো আলো ফোটেই না, সেই তোমার 7টার পরে গিয়ে দেখবো আলো ফুটছে, এইরকম ব্যাপার। মানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আর সন্ধ্যা থেকে তো মানে গেট খুলে রাখলে, সন্ধ্যা দেখানোর সময় মানুষ বলে একটু দরজা, মানে দরজা খুলে রাখতে হয়, তাই না? এটা তো আমরা সবাই জানি। কিন্তু এখানে সন্ধ্যা হয় 7:30 নাগাদ, আর তখন যদি আমি দরজাটা খুলে রাখি এত ঠান্ডা ঢুকে যাবে কি বলবো। আর এখানে গরম হবে বলে আমরা সেরকম কম্বল টম্বল নিয়ে আসিনি, একটা পাড়ানি নিয়ে এসেছি। আর দুদিন পরে এত গরম পড়বে, সে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। মানে গরমের কোনো মাথামুন্ডু নেই, এতটাই গরম পড়ে এখানে, সারাক্ষণ ঘাম ঝরবে এইরকম ব্যাপার। তার জন্য আমি আর কম্বল আনিনি। আর আমাদের উনিও বলে 2 দিন পর চলে যাবে, আর কিনিনি। কিন্তু এখন এমন ঠান্ডা পড়ে গেছে, পাঁচমিনিটা শীত কাটছেই না, জানো বন্ধুরা, এই অবস্থা। যাই হোক চলো, আমার সোনাদেরকে আর একবার খাইয়ে দেবো, সোনাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আজকে আর ঘুমাবি। আজকে আর রেস্ট নিয়ে কি কত বেলা হয়ে গেছে, এখনই 3:15, মানে খাওয়াতে তারপর আবার সন্ধ্যা হওয়ার টাইম, যে দেখি যদি একটু শু করে দিই, করিয়ে দেবো, শুইয়ে দেবো। যাই হোক চলো টাটা। আমায় আজ কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। একটু বকবক করলাম তোমাদের সাথে, আমার বকবক করতে খুব ভালো লাগে। আর আজ আমি কেমন রেডি হয়েছি, আর এই সিক্রেটটা আমি তোমাদেরকে পরে জানাবো, এটা কি করে করেছি। ঠিক আছে, আর একদিন ভিডিও বানানোর জন্য রেডি হবো, সেই দিন তোমাদের সাথে শেয়ার করবো এটা আমি কিসে বানিয়েছি। চলো টাটা, বাই বাই, হরি বল।